সীতা আমাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, আমি রক্ষা করতে গেছি, তখন রাবণ আমার ডিনাটা কেটে দিল। তখন জটায়ুকে রাম জড়িয়ে ধরে বলছে, রে জটায়ু, তুই আমার সীতাকে রক্ষা করতে গিয়ে তোর এই ডানা হারালি, আমি তোকে আশীর্বাদ করলাম, আমি যখন বৃন্দাবনে কৃষ্ণ হব তুই জটায়ু পাখি ময়ূর হবি। আজকে তুই ডানা হারিয়েছিস, সেই দিন আমি ভালোবেসে তোর এই ডানা হবে ময়ূর পুচ্ছ, আমি সেই দিন এই ময়ূর পুচ্ছ আমি আমার মাথায় ধারণ করব। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে ওই জটায়ু পাখি বৃন্দাবনে ময়ূর হয়ে জন্ম নিয়েছে, আর সেই ময়ূরের পুচ্ছ আমার ভগবান মাথায় ধারণ করেছে। আগেই বলেছি ভগবান বলেছে আমা হতে আমার ভক্ত বড়, তাই ভক্তকে বড় করবে বলে, তাই দেখুন ভগবান ভক্তকে নিজের মাথায় রেখেছে। ভগবান কি বলেছে, ভক্ত মাতা ভক্ত পিতা ভক্ত হয় গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়াইলে খাই, নইলে উপবাসী যাই, ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিকে ঘোরাই সেদিকে ঘুরি। হরি বল, হরি বল, হরি বল। ভক্তই আমার সব কিছু, ভক্ত বিনা আমি কিছুই বুঝি না, ভক্ত ছাড়া আমি কিছুই জানি না। রাধা রানী আমার বলতে, এবার বুঝলি তো আমার বধূ কেন ময়ূরের পুচ্ছ মাথায় নেয়, বুঝলি? এই জন্য আমার বধূ আমার মাথায় ময়ূরের পুচ্ছ নেয়। শোন শোন সখী, আরো তোদের বলি আমার গোবিন্দের কি রূপ, একবার যদি দেখিস তোরা পাগল হয়ে যাবি। আমার বধূর রূপের কথা তোদের কাছে বলি, শোন, আমি এক এক করে তোদের কাছে বলবো, আর তোরা আমার বধূর রূপের কথা শুনবি। বাধুলি বন্ধুয়া ঘরে মধু মাখলো, বাধুলি বন্ধুয়া ঘরে মধু মাখলো, বাধুলি বন্ধুয়া ঘরে বাধুলি বন্ধুয়া ঘরে মধু মাখলো, মধুর 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 মৃদুহা, ওই মধুর মধুর মৃদুহা, মধুর মধুর মৃদুহা, সে যে হেসে হেসে কথা বলে, হেসে হেসে কথা বলে, হেসে হেসে কথা বলে, হেসে হেসে কথা বলে, আমার পরাণ বধূ হেসে হেসে কথা বলে, আমার পরাণ বধূ, এই না মধুর বৃন্দাবনে, আমার পরাণ বধূ, এই মধুর বৃন্দাবনে, আমার পরাণ বধূ, হেসে হেসে কথা বলে, মধুর মধুর মৃদুহা। শোনো এবার, বলেছি না রূপের কথায় কথায় তত্ত্ব আছে। বাধুলি বন্ধু